প্রতিদিন ফ্রি হ্যান্ড ইংরেজি লিখে পড়বে আপনাকে স্বাগত। আজ আমরা অ্যাজ এর সকল ব্যবহার সম্পর্কে অবগত হতে যাচ্ছি। অ্যাজ কে কখনো আমরা প্রিপোজিশন হিসেবে ব্যবহার করি, কখনো প্রিপোজিশনাল ফ্রেজ হিসেবে ব্যবহার করি, কখনো অ্যাডভার্বিয়াল ফ্রেজ হিসেবে ব্যবহার করি, কখনো কনজাংশন হিসেবে ব্যবহার করি। এইরকমভাবে সব রকম ব্যবহার সম্পর্কে এবং অ্যাজ দিয়ে আমরা কি ধরনের ফ্রেজ তৈরি করতে পারি, প্রিপোজিশনাল ফ্রেজ তৈরি করতে পারি, অ্যাডভার্বিয়াল ফ্রেজ তৈরি করতে পারি, নাউন ফ্রেজ তৈরি করতে পারি। যত যা আছে সব নিয়ে এই ক্লাসে আলোচনা করতে যাচ্ছি। তার মানে আপনি এই ক্লাসটি শেষ পর্যন্ত দেখে এরপর উপলব্ধি করতে পারবেন যে এই ক্লাসটি আপনার জন্য কতটা কার্যকর। তাহলে আর দেরি কেন? আমরা শুরু করে দিতে পারি। এবিসি প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যে অ্যাজ এর ব্যবহার প্রিপোজিশন হিসাবে। ওকে, লক্ষ্য করুন অ্যাজ এর অর্থটা হচ্ছে হিসাবে। যখন আমি একে প্রিপোজিশন হিসাবে ব্যবহার করছি, লক্ষ্য করুন। হি জয়েন দ্য টিম অর্থাৎ সে টিমে যোগদান করেছে। অ্যাজ এ কোচ অর্থাৎ কোচ হিসাবে। আবারও এইদিকে লক্ষ্য করুন এই বাক্যটি যে সে কাজ করেছিল অ্যাজ এ ভলান্টিয়ার অর্থাৎ এই যে অ্যাজ দেখতে পাচ্ছেন, এই অ্যাজ মূলত এখানে কাজ করছে কি হিসাবে? প্রিপোজিশন হিসাবে। ধরেন যারা বেসিক গ্রামার হিসেবে পরীক্ষা দিতে যাচ্ছেন তাদেরকে যদি বলা হয় এই অ্যাজ এখানে কি হিসেবে বসেছে? প্রিপোজিশন হিসাবে। আবার আমি আপনি যখন লিখতে যাই, কথা বলতে যাই সাধারণত এগুলো ব্যবহার করে থাকি। ব্যবহার করে অভ্যস্ত, তাই তো? ওকে। এরপরে আমরা দেখি যে অ্যাজ কনজাংশন হিসেবে ব্যবহার হচ্ছে। আমি ইতিমধ্যেই বলেছি যে অ্যাজ কে আমরা ৩ থেকে ৪ রকম অর্থ প্রদানে কনজাংশন হিসেবে ব্যবহার করতে পারি। দেখুন এইখানে অ্যাজ মূলত যখন বা যখনই অর্থ প্রদান করছে। অ্যাজ এ কনজাংশন হিসেবে জাস্ট লক্ষ্য করুন। কনজাংশন হিসেবে যখন বা এখানে ২ টি অর্থ যেই সময়। এখানে একটু পড়ে দেখি অ্যাজ দে ওয়ার লিভিং অর্থাৎ এখানে অর্থটা হচ্ছে যখন তারা মানে ছেড়ে যাচ্ছিল। ইট স্টার্টেড টু রেইন অর্থাৎ বৃষ্টি শুরু হয়েছিল। তার মানে হচ্ছে দেখুন, এখানে কিন্তু যখনই একটা অর্থ দিচ্ছে। লক্ষ্য করেছেন? অর্থাৎ কনজাংশন হিসেবে যখনই বা যখন অর্থটা প্রদান করছে অ্যাজ, তাই তো? আবার লক্ষ্য করুন অ্যাজ আই ওয়াজ স্লিপিং অর্থাৎ যখন আমি ঘুমাচ্ছিলাম। তার মানে যখন অর্থ প্রদান করছে। সামওয়ান নট দ্য ডুড অর্থাৎ কেউ একজন দরজায় কড়া নাড়ালো। কত সুন্দর না? এরপরে আবার লক্ষ্য করুন অ্যাজ কে আমরা কারণ বা যেহেতু অর্থ প্রদানেও ব্যবহার করতে পারি অ্যাজ এ কনজাংশন হিসেবে। লক্ষ্য করুন অ্যাজ এর অর্থটা হচ্ছে আমি একটু তড়িৎ গতিতে যাচ্ছি। প্রয়োজনে আবারও রিপিট করব। কারণ অথবা যেহেতু অর্থ দিবে। তার মানে আপনি বাংলা বাক্য যখন লিখবেন বা কথা বলবেন তখন কারণ বা যেহেতু এই ধরনের কনজাংশন এর অর্থ প্রদান করতে গিয়ে আপনি সিম্পলি অ্যাজ কে ব্যবহার করে দিতে পারেন। লক্ষ্য করুন এখানে করা হয়েছে অ্যাজ ইট ওয়াজ গেটিং ডার্ক অর্থাৎ যেহেতু বা কারণ। যেহেতু কি এখানে মানে সন্ধ্যা হয়ে আসছিল। দ্যাট মিনস অন্ধকার হয়ে আসছিল। এরকম অর্থ প্রদান। উই স্টার্ট দ্য গেম অর্থাৎ আমরা খেলা বন্ধ করে দিয়েছিলাম। ওকে? Then we see as he was tired. ওকে, এখানকার মেক্সিমাম বাক্যগুলোই মূলত নেয়া হয়েছে আ পাস্ট সেন্স এ। আপনি চাইলে যেকোনো সেন্স এ বলতে পারবেন, যেকোনো টেন্স এ বলতে পারবেন। নো প্রবলেম। ওকে। He didn't join us অর্থাৎ যেহেতু সে ক্লান্ত ছিল আ এই কারণে সে যোগ দেয়নি। আবার আপনি এটাও বলতে পারেন, কারণ সে ক্লান্ত ছিল, এইজন্য সে যোগ দেয়নি। দুটোই কিন্তু অর্থ। অর্থাৎ আপনি এটাও বলতে পারেন, এটাও বলতে পারেন। এর অর্থটা হচ্ছে আ অন্ধকার হয়ে উঠছিল। মানে কারণ অন্ধকার হচ্ছিল বা যেহেতু অন্ধকার হচ্ছিল, আমরা খেলা বন্ধ করে দিয়েছিলাম। এখানে অর্থটা হচ্ছে কারণ সে এরকম অর্থে। আপনি এটাও বলতে পারেন যে, সে আমাদের সাথে যোগ দেয়নি, কারণ সে মূলত ক্লান্ত ছিল। আপনি ২ ভাবে বলতে পারেন। এই অংশটা চাইলেও কিন্তু আপনি এখানে এনে দিতে পারেন। অর্থাৎ আপনি যদি সিম্পলি চান যে, না আপনি এই অংশটাকে কি করবেন? এখানে এনে দিবেন তাও হবে। নো প্রবলেম। ওকে। দেন উই সি অর্থাৎ এখানে কনজাংশন হিসেবে আমরা ২ টি ব্যবহার দেখলাম। একটা হচ্ছে যখন বা যেই সময়ে অর্থ দিতে। ওকে? আবারও এখানে দেখলাম কারণ বা যেহেতু অর্থ প্রদানের। এই ২ টি কনজাংশন হিসেবে ব্যবহার হচ্ছে। এরপরেও কনজাংশন হিসেবে আরো ব্যবহার আছে, আরো ব্যবহার আছে। অনেকগুলো ব্যবহার আছে এজ এ কনজাংশন হিসেবে। এটিকে লক্ষ্য করুন যেভাবে বা যেমন করে। সুন্দর না? ওকে। দেখুন আমরা এই বাক্যটি লক্ষ্য করি ডু ইট অর্থাৎ এটি করো। অ্যাজ আই টোল্ড ইউ অর্থাৎ আমি ঠিক যেভাবে আপনাকে বলেছি। ঠিক, তাই তো? ওকে। আবার লক্ষ্য করুন অ্যাজ হি সেইড
যেইভাবে সে বলেছিল we should be careful আমাদের ওইভাবেই সতর্ক থাকা উচিত, সতর্ক হওয়া উচিত। তার মানে আমরা লক্ষ্য করছি as দিয়ে যেভাবে অর্থ প্রদান করতে পারি, আবারও যেমন করে অর্থ প্রদান করতে পারি। আরো কিছু ব্যবহার আছে, এটা আমরা পর্যায়ক্রমে পাবো। যেমন ধরেন, আমি যদি এরকমভাবে বলতাম, ওকে? যে সংক্ষিপ্ত আকারে যে yes and you should do আপনাদের কথা বললাম যে you should do as I have instructed. ওকে? as I have অর্থাৎ instructed you অর্থাৎ যেইভাবে আমি আপনাদেরকে দিক নির্দেশনা দিয়েছিলাম। বুঝতে পেরেছেন? অর্থাৎ আমরা as কে কি যেভাবে অর্থ প্রদানে কত সুন্দরভাবে ব্যবহার করলাম। তার মানে আপনার বাক্য বলার প্রেক্ষাপটে আপনি ঠিক কিভাবে ব্যবহার করতে চাচ্ছেন তার উপর নির্ভর করে as এর ব্যবহারটা। কনজাংশন হিসেবে আমরা কত রকম অর্থ প্রদানে ব্যবহার করছি। তাহলে আপনাকে আমি দিচ্ছি, এটা আপনি করবেন। অর্থাৎ আপনাকে আমি দিচ্ছি এইরকম যে আপনাদের প্রতিদিন কাজ করা উচিত। ওকে? কাজ করা উচিত। আমি যেইভাবে আপনাদের শিখাই। তাই তো? অর্থাৎ আমি যেভাবে আপনাদের শিক্ষাদান করাই। এই যে ব্যাপারটি, এই যে ছোট্ট একটি বাক্য, আমি আশা করি যে আপনি করে দিবেন। তাই তো? ওকে। পরে আবারও আমরা দেখি যে এখন আমরা as দিয়ে অর্থাৎ correlative conjunction আছে, as দিয়ে আরো যেই ধরনের conjunction গুলো আছে সেগুলো আমরা একটু দেখার চেষ্টা করি। ওকে। as as আমরা সাধারণত পজিটিভ বাক্য তৈরিতে as ব্যবহার করে থাকি। অর্থাৎ যেমন অথবা যতটা বা ততটা অর্থ প্রদানে। তাই তো? আমরা এইরকম অর্থ প্রদানে ব্যবহার করে থাকি। অর্থাৎ মত অর্থ প্রদানও কিন্তু আমরা কি মূলত এইরকম পজিটিভ সেন্সে মত অর্থ প্রদানও মত আমরা as অর্থাৎ as এর মাঝে আমরা এভাবে কি বসিয়ে দেই? একটি অ্যাডজেক্টিভ বসিয়ে দেই। দেখুন এর অর্থটা হচ্ছে হি ইজ as tall as his brother তার মতো অর্থাৎ তার ভাইয়ের মতো সে লম্বা। তাই তো? আবারও দেখুন and this book is interesting as the last one অর্থাৎ এই বইটা আগের মতোই মজার ছিল। তার মানে আগে যেটা ছিল তার মতোই মজার ছিল। বুঝতে পেরেছেন? অর্থাৎ যতটা, ততটা, মতো, মতোই এইরকম অর্থ প্রদানের আমরা as অর্থাৎ এর মাঝে আমরা অ্যাডজেক্টিভ ব্যবহার করে দিতে পারি। সুন্দরভাবে আমাদের এই অর্থ প্রদান করবে। যদি আমরা আমরা যারা ট্রান্সফরমেশন পড়েছি তাদের অনেক বেশি অবগত তারা মূলত এই ব্যাপারটি সম্পর্কে। ওকে। আমরা যদি একটু দেখি জাস্ট একটু বুঝে নিবেন। জাস্ট টেক ইট ইজিলি অর্থাৎ যতক্ষণ এখানে কিন্তু পুরো অংশটাই আমরা কি করেছি মূলত লাইক বা প্রিপোজিশন এর মতো প্রিপোজিশনাল ফ্রেজ বলতে পারেন আপনি আপাতত দৃষ্টিতে কেমন? অর্থাৎ আমি এখানে একটু বলি, সময় নিচ্ছি। যতক্ষণ আপনি দেখবেন যে এই যেইকোনো কনজাংশন বলেন, যেইকোনো মার্কার বলেন এরপরে যখন আপনি দেখবেন যে নাউন চলে এসেছে, নাউন বা নাউন ফ্রেজ চলে এসেছে তার মানে এটা হচ্ছে প্রিপোজিশন আর কোনো কথা নেই। ঠিক আছে? এটা আমাদের মাথায় রাখতে হবে। ওকে। নেক্সট we see যদিও। এইখানে কিন্তু as a conjunction হিসেবে ব্যবহার করেছে। as দেখুন সাধারণত এটা ঐরকম আপনি পাবেন না। মানে অপেক্ষাকৃত কম পাবেন। এটা আপাতত আমরা একটু এভয়েড করতে পারি। ঠিক আছে? এটা নিয়ে আমরা একটু পরে আলোচনা বা অন্য ভিডিওতে আলোচনা করব। ওকে। নেক্সট we see as if যেন। এইটা কিন্তু আমরা অর্থাৎ ব্যবহার করে অভ্যস্ত। অর্থাৎ আমরা কমপ্লিটিং সেন্টেন্স হিসাবে যারা এসএসসি, এইচএসসি পড়তেছি তাদের প্রয়োজন হয়। আবারও যেকোনো বেসিক পরীক্ষার জন্য অর্থাৎ নৈর্ব্যক্তিকের জন্য আমরা as if এর ব্যবহারটা দেখে অভ্যস্ত এবং ট্রান্সফরমেশন সেন্টেন্সের ক্ষেত্রেও। যাই হোক, as if এর অর্থটা হচ্ছে যেন। আরেকটা অর্থ হচ্ছে as though, তাই তো? যেন এরকম অর্থ প্রদান করে। অর্থাৎ কনজাংশন হিসেবে দেখুন, he looked সে তাকিয়েছিল যেন he had seen a ghost যেন সে একটা ভূত দেখেছিল। ওকে। এখানে একটা ব্যাপার হচ্ছে যখন আপনি সাবজেক্ট এর পর যেই ভার্ব ব্যবহার করবেন সেই ভার্বের উপর ভিত্তি করে as if এর পরবর্তী ভার্ব ব্যবহার হবে। অর্থাৎ এটা যদি পাস্ট এ হয় তার মানে এই ভার্বটি হবে পাস্ট পারফেক্ট এর। আবার বলছি, এটা যদি পাস্ট এ হয় এটা হবে পাস্ট পারফেক্ট। আর এটা যদি প্রেজেন্ট এ হয় এটা হবে পাস্ট সিম্পল এর। আমি গট অর্থাৎ এটা হবে পাস্ট সিম্পল। এটা মাথায় রাখবেন। অর্থাৎ as if এর পরের
যে ভার্ব এটা পরিবর্তন হবে এই টেন্স অনুযায়ী। অর্থাৎ এই টেন্সটা প্রেজেন্ট হলে এটা হবে পাস্ট সিম্পল আর এটা যদি পাস্ট হয় এটা হবে পাস্ট পারফেক্ট। এটা একটু মাথায় রাখবেন। ওকে। দেখুন একই রকমভাবে he talks সে কথা বলে যেন you were the boss অর্থাৎ সে যেন একজন একেবারে একজন বস হয়ে আছে আরকি। এরকম অর্থ প্রদানে। তবে একটা ব্যাপার লক্ষ্য রাখবেন যখন আপনি as, if, as though ব্যবহার করবেন তখন কিন্তু এই ভার্বটি সবসময় অর্থাৎ এই প্লুরাল সেন্স এ were ই হবে। আবারও বলছি, সাবজেক্ট যেই হোক না কেন এই ভার্বটা সবসময় কি হবে? or ই হবে। এখানে সাবজেক্টটা সিঙ্গুলার হোক আর প্লুরাল হোক। অনেকে হয়তোবা প্রাথমিক লেভেলে অ্যাজ এ নিউকামার হিসেবে দেখলে বলতে পারেন যে এটা আবার কিভাবে হলো? হ্যাঁ, এটা এভাবেই হলো যে যখন আপনি এইরকমভাবে দেখবেন তখন কি মনে করে নিবেন? অর্থাৎ এখানে or হবে as if, as though থাকলে। Then you see as long as যতক্ষণ না। মানে যতক্ষণ না বলতে এরকম বোঝায় যে যতক্ষণ এরকম। ওকে? এইখানে দেখুন আমরা যদি একটু লক্ষ্য করি যে, "You can use my bike" আমার বাস তুমি চালাতে পারো যতক্ষণ তুমি না ফিরে আসো। অর্থাৎ যতক্ষণ তুমি না ফিরে আসো এরকম সেন্স দিচ্ছে। আবার দেখুন, "As long as you are the honest" অর্থাৎ ততক্ষণই বা ততক্ষণই তুমি বা যদি তুমি সৎ থাকো I will trust you আমি তোমার উপর ভরসা করব। যদিও আমরা মূলত as long as ছাড়াও বা যতক্ষণ তুমি সৎ থাকো এরকম একটা অর্থ দিচ্ছে। অর্থাৎ যতক্ষণ বা যদি তুমি সৎ থাকো। যদি সাধারণত আমরা অন্য অনেকগুলো সেন্স আছে সেগুলো দিয়ে করতে পারি। ওকে? আমরা ভার্বকে শুরুতে ব্যবহার করে করতে পারি, হ্যাড দিয়ে করতে পারি, ওয়্যার দিয়ে করতে পারি, প্রোভাইডেড দ্যাট দিয়ে করতে পারি। আপাতত দৃষ্টিতে আমরা এতটুকু লক্ষ্য করি যে এইখানে আমরা এই অর্থটা নিতে পারি। অর্থাৎ বেস্ট হিসেবে যতক্ষণ। ঠিক আছে? অর্থাৎ যতক্ষণ তুমি সৎ থাকো আমি তোমার উপর ভরসা করব। এরকম অর্থ প্রদানে। তার মানে কনজাংশন হিসেবে আমরা ব্যবহার করে ফেললাম। ওকে? নেক্সট উই সি as far as অর্থাৎ যতদূর পর্যন্ত। হয় না আমাদের বাক্যে ব্যবহারের জন্য অনেক সময় প্রয়োজন হতে পারে। যতদূর পর্যন্ত আপনি যেতে চান আমি যাবো। যতদূর পর্যন্ত আমি মিস্টেক করি ততদূর পর্যন্ত আমি শিখব। পরিবার আমার বাংলা হয়তোবা ভুলও হতে পারে। আপনারা একটু সঠিক করে নিবেন। ওকে। এরপরে লক্ষ্য করুন আমরা এখানে দেখতে পাচ্ছি যে as far as understand অর্থাৎ যতদূর আমি বুঝি he made a mistake সে একটি ভুল করেছে। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে কনজাংশন হিসেবে এই বাক্যটি এই বাক্যের উপর নির্ভরশীল। এই বাক্যটি স্বাধীন, এই বাক্যটি পরাধীন। কারণ কনজাংশন আছে। As far as the eye can see অর্থাৎ যতদূর আমার চোখ দেখে there is does অর্থাৎ ততদূর মরুভূমি। কি পারবেন না এখন? এখনো যদি না পারেন অর্থাৎ আপনার যতদূর ততদূর অর্থ প্রদানে সুন্দরভাবে আপনি as far as কে ব্যবহার করতে পারেন। কনজাংশন হিসাবে। ওকে। নেক্সট উই সি as soon as সাধারণত এটা আমরা ব্যবহার করে অভ্যস্ত, তাই না? অর্থাৎ as soon as কে আমরা ব্যবহার করে অভ্যস্ত। যদি আমরা একটু লক্ষ্য করি। এইদিকে দেখুন, সরি, এক্সট্রিমলি সরি। আমরা একটু এইখানে নিয়ে যাই। as soon as একে কি আমরা কনজাংশন হিসেবে ব্যবহার করে অভ্যস্ত। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি I will call you as soon as I reach home অর্থাৎ মানে এরকম যেই মাত্রই বা সাথে সাথেই। এটার কয়েকটি অর্থ। যেই মাত্রই বা সাথে সাথেই। দ্যাট মিনস এখানে অর্থটা এই দেখুন, যেই মাত্রই বা সাথে সাথে। তার মানে আমি এরকম অর্থ যে as soon as the bell rang অর্থাৎ মানে ঘন্টা বাজার সাথে সাথেই এরপরেও অর্থটা হচ্ছে ছাত্ররা দৌড় দিল বা দৌড় দিয়ে বাইরে চলে গেল। এইরকম অর্থ প্রদানে অর্থাৎ যেই মাত্র অথবা সাথে, সাথে অর্থ প্রদানে আপনি এই as soon as কে সুন্দরভাবে ব্যবহার করতে পারেন। দেখুন যেই মাত্রই অর্থাৎ আমি তোমাকে ডাকলাম সেই মাত্রই অর্থাৎ এইরকম যেই মাত্রই আমি তোমাকে ডাকবো সেই মাত্র আমি পৌঁছাবো। আবারও এখানে দেখুন ঘন্টা বাজার সাথে সাথেই স্টুডেন্টরা বেড়ে চলে গেল। বাইর হয়ে চলে গেল। তার মানে কি যেই মাত্রই বা সাথে, সাথে অর্থ প্রদানে আমরা as soon as কে ব্যবহার করতে পারি। Every see as well as এটাকে দিয়ে আমরা অনেক সময় as a conjunction হিসেবে ব্যবহার করে ভুল করি। এইটা মূলত as a prepositional phrase হিসেবে ব্যবহার হয়ে থাকে। এটার ব্যবহার সম্পর্কে আমরা অনেকেই অবগত as well as অর্থাৎ তাছাড়া বা পাশাপাশি অর্থ প্রদানে আমরা ব্যবহার করতে পারি। যেমন দেখুন and she writes হয় অর্থাৎ সে কবিতা লেখে as well as short stories এবং পাশাপাশি সে short stories ও লেখে। বুঝতে পেরেছেন? আবার দেখুন সে ফুটবল খেলে, পাশাপাশি সে ক্রিকেটও খেলে। তাই তো? তাছাড়া সে ক্রিকেটও খেলে। এরকম অর্থ প্রদানে আপনি কি সুন্দরভাবে লিখে দিতে পারেন বা ক্রিকেটের পাশাপাশি ফুটবল খেলে। এখন আপনি কি পারবেন না as well as এর ব্যবহারটা নিয়ে ভালোভাবে বাক্য তৈরি করতে? অবশ্যই পারবেন। ওকে। অ্যাডভার্বিয়াল ফ্রেজ হিসেবে দেখুন জাস্ট অ্যাজ। জাস্ট অ্যাজ কে আমরা অনেক সময় ব্যবহার করে থাকি। অর্থাৎ ঠিক যেমন করে। হয় না? আপনি আমি কথা বলতে আছি, বললাম যে হ্যাঁ, মানুষজন আ
ইয়া আসতেছে। দ্যাট মিনস পলিটিক্যাল অর্থাৎ রাজনৈতিক দলগুলো কি? তারা মূলত সামনে এগোচ্ছে ঠিক যেমন করে পূর্ববর্তী দলগুলো করেছিল। এই যে জাস্ট অ্যাজ, এই জাস্ট অ্যাজ এর ব্যবহারটা আপনি সিম্পলি এইভাবে করতে পারেন। দেখুন, "হি অ্যারাইভড জাস্ট অ্যাজ আই লিভিং" অর্থাৎ সে পৌঁছালো ঠিক যখনই আমি এরকম অর্থে, ঠিক যখনই আমি মানে ছেড়ে যাচ্ছিলাম এরকম অর্থ দেয়। এবারে ডু ইট অর্থাৎ এটি করো জাস্ট অ্যাজ আই ইউ প্র্যাকটিস অর্থাৎ তুমি এটি করো ঠিক যেমনভাবে অনুসরণ করেছিলে। দেখুন তো এই যে জাস্ট অ্যাজ এর অর্থটা হচ্ছে ঠিক যেমন করে বা ঠিক আ যে সময় এরকম অর্থ প্রদানের। ঠিক যখনই এরকম অর্থ প্রদানে আপনি কি জাস্ট অ্যাজ কে ব্যবহার করতে পারেন। নেক্সট হইছি অ্যাজ এ প্রিপোজিশন হিসাবে প্রিপোজিশনাল ফ্রেজ হিসাবে আপনি ব্যবহার করতে পারেন। এর অর্থটা সাধারণত আপনি পত্রিকায় দেখতে পাবেন। দ্যাট মিনস এই তারিখ থেকে বা এখন থেকে। সুন্দর না? এখন এই যে as of today অর্থাৎ এখন থেকে। অনেকের কাছে একটু আনইজি হতে পারে। দেখুন যারা পত্রিকা পড়বেন তাদের কাছে এটা অবশ্যই মনে হবে। যেকোনো as of এর পর যেকোনো সময় যদি আপনি দিয়ে দেন। দ্যাট মিনস এখানে ধরেন ১০ টা দিয়ে দিলেন। এখানে ধরেন রবিবার দিয়ে দিলেন। নো প্রবলেম। তার মানে রবিবার থেকে ১০ টা দিয়ে দিলেন ১০ টা থেকে এইরকম অর্থ প্রদান করছে বা এখন থেকে বা এই তারিখ থেকে। ঠিক আছে? এবার he is no longer the manager অর্থাৎ এই তারিখ থেকে সে আর ম্যানেজার নাই। Have you got? I think so you have got. ওকে, নেক্সট হইছে এখানে আছে আরো as of next month অর্থাৎ আমরা বলতে পারি যে সে পরবর্তী মাস থেকে আর ম্যানেজার নয়। ওকে। এবার দেখুন as per here we see as per as a prepositional phrase or preposition হিসাবে এর অর্থটা হচ্ছে অনুযায়ী। আমরা যে according to ব্যবহার করে থাকি না as a prepositional phrase হিসাবে ঐরকম as per এটাকে আপনি ব্যবহার করতে পারেন। দেখুন he acted এখানে লক্ষ্য করুন as per অর্থাৎ অনুযায়ী দ্যা ইনস্ট্রাকশনস অর্থাৎ দিক নির্দেশনা অনুযায়ী সে এই অভিনয় করেছিল। আবার দেখুন দ্যা রিপোর্ট ওয়াজ প্রিপারড রিপোর্টটি তৈরি করা হয়েছিল অ্যাজ পার ইউর রিকোয়েস্ট অর্থাৎ আপনার অনুরোধে এই পেপারটি তৈরি করা হয়েছিল। তার মানে আমরা এখানে কি পেলাম? অর্থাৎ অ্যাজ পার এর অর্থটা হচ্ছে অনুযায়ী। আমি আপনি অ্যাজ এ প্রপোজিশন হিসাবে আমাদের বাক্যের প্রয়োজনে কথা বলার প্রয়োজনে ব্যবহার করতে পারি। নেক্সট উই সি অ্যাজ টু এখন অনেকে বলতে পারেন এত কিছু দরকার আছে। ওকে। এত কিছু দরকার নেই, আবার দরকার আছে। যারা আসলে ডিপলি আ আ অর্থাৎ যারা নিয়ে ব্রড লেভেলে পড়াশোনা করতে চান, জানতে চান, বা লেখালেখি করতে চান তাদের প্রয়োজন আছে। ওকে। Here we see as to as a prepositional phrase হিসাবে preposition হিসাবে এর অর্থটা হচ্ছে সম্পর্কে বা বিষয়। আপনি এখানে দেখুন there is some doubt অর্থাৎ কিছুটা সন্দেহ আছে as to his honesty অর্থাৎ তার honesty র বিষয়ে। তার মানে আমরা এখানে লক্ষ্য করছি as to এর অর্থটা কি? বিষয় বা সম্পর্কে। তাই তো? we have no idea অর্থাৎ আমাদের কোনো আইডিয়া নাই as to where we went এখানে আবার দেখুন as টা কিন্তু ব্যবহার হয়েছে as a conjunction হিসেবে। দেখুন, ব্যাপারটা হলো আপনি ঠিক কখন ব্যবহার করছেন, কখন কনজাংশন হয়? আমি কিন্তু বলেছি। কনজাংশন হবে যখন আপনি দেখবেন যে কোনো একটি ক্লোজ মার্কার অর কনজাংশন যেকোনো ধরনের কনজাংশন এরপরে যখন সরাসরি নাউন আসবে দ্যাট মিনস তখন হচ্ছে এটা প্রিপোজিশন। আর যখন আপনি দেখবেন যে এইগুলোর পরে কি একটি ক্লোজ চলে এসেছে। অর্থাৎ নাউন হলে হচ্ছে প্রিপোজিশন আর এগুলোর পরে যখন ক্লোজ চলে আসবে ক্লোজ তখন হয়ে যাবে এটা মূলত কনজাংশন। তার মানে এখানে এখন আর কি এটা প্রিপোজিশন নাই। যদিও আমি প্রিপোজিশন বলেছি। এটা কিন্তু মাথায় রাখবেন। তার মানে আমার আসলে কোনো আইডিয়া নাই। সে ধারণা নাই সে কোথায় চলে গিয়েছিল এই সম্পর্কে আমার কোনো ধারণা নেই। নেক্সট we see as for অর্থাৎ যেখানে পর্যন্ত বা এই ব্যাপারে বলতে গেলে। দেখুন তো সুন্দর না? অর্থাৎ as for me অর্থাৎ আমি এই ব্যাপারে বলতে গেলে অর্থাৎ আমার ব্যাপারে বলতে গেলে এরকম। অর্থাৎ আমার ব্যাপারে বলতে গেলে I prefer over coffee অর্থাৎ আমি মানে ওই যে টি পছন্দ করি কফির পরিবর্তে। as the result অর্থাৎ রেজাল্টের ব্যাপারে বলতে গেলে, বুঝতে পেরেছেন? অর্থাৎ রেজাল্টের ব্যাপারে বলতে গেলে এরকম অর্থটা হচ্ছে I will know you অর্থাৎ আমি তোমাকে জানাবো। ঠিক আছে? অর্থাৎ রেজাল্টের ব্যাপারে বলতে গেলে আমি তোমাকে জানাবো। এরপরে আমরা দেখি as yet এটা কিন্তু আপনি পেপার পত্রিকায় এটার ব্যবহারটা লক্ষ্য করবেন। as yet এর অর্থটা হচ্ছে এখনো পর্যন্ত বা এ পর্যন্ত as a adverbial phrase হিসেবে আপনি ব্যবহার করতে পারেন। Here we see ফ্রেজ বলতে অ্যাডভার্ব। ওকে, নো ডিসিশন সাধারণত আমরা নেগেটিভ সেন্সে ব্যবহার করি। নো ডিসিশন হ্যাজ বিন মেড অ্যাজ ইয়েট অর্থাৎ এখনো পর্যন্ত। আমরা শুধু ইয়েট দিয়েও কিন্তু তৈরি করতে পারি। তাই তো? দ্য প্লাম হ্যাজ নট বিন অ্যাপ্রুভড অ্যাজ ইয়েট অর্থাৎ অ্যাজ ইয়েট দিতে পারেন, শুধু ইয়েট দিতে পারেন। নো প্রবলেম। এইজন্য আমি এখানে নিয়েছি যাতে অ্যাজ ইট দেখলে আপনি যেন আবার ভয় পেয়ে না যান। এইজন্য রেখেছি। ওকে। নেক্সট উই সি আমরা লক্ষ্য করি অ্যাজ দো অর্থাৎ যেন ওই যে
বলেছিলাম hypothetical or unreal situation বোঝাতে। as if দেখেছিলাম ওই একই অর্থ। অর্থাৎ এই as though এবং as if এর ব্যবহারটা একই অর্থ। তার মানে আপনি পূর্বে যেটা দেখেছেন ওটার মতো করে ফেলবেন। Here we see তারপরে এখানে একটু বলি যে as though যখন hypothetical or unreal situation বোঝাতে আমরা ব্যবহার করব তখন এই যে অংশটি যদি প্রেজেন্ট হয় আবারও as though এর পরে অর্থাৎ যেন এর পরের অংশটি past এ হবে। আবারও এই অংশটি যখন past এ হবে এই অংশটি তখন past perfect এ হবে। এইটা আমি আপনাদেরকে অবগত করেছিলাম। ওকে। এরপরে আমরা দেখার চেষ্টা করি যে as it is বর্তমান পরিস্থিতি অনুযায়ী। ওকে যাই হোক that means and we can't help you and we are busy as it is সাধারণত কথা বলার ক্ষেত্রে আপনি এটাকে দারুণভাবে ব্যবহার করতে পারেন as it is অর্থাৎ বর্তমান পরিস্থিতির ভিত্তিতে বা বর্তমান পরিস্থিতিতে আসলে এটা আমি পারব না। I won't go. I'm too tired অর্থাৎ আমি ক্লান্ত as it is অর্থাৎ অনেক ক্লান্ত। আসলে এটা এই পরিস্থিতিতে আমি পারব না। এরকম শেষ পর্যন্ত as it is ওকে as much as আমরা কিন্তু as far as দেখেছি, as soon as দেখেছি, তাই তো? as much as মানে যতটা ততটা। অর্থাৎ এখানে he earns অর্থাৎ সে আয় করে যতটা his boss অর্থাৎ দেখুন এইখানে মূলত আপনি as much as কে as a conjunction হিসেবে ব্যবহার করতে পারেন, preposition or prepositional phrase হিসেবেও ব্যবহার করতে পারেন। যেমন লক্ষ্য করুন এইখানে আমরা লক্ষ্য করি as much as এইখানে কিন্তু আপনি লক্ষ্য করুন এখানে উজ্জ্ব আছে কিছু ব্যাপার। মানে অনেকটা প্রিপোজিশন এর মতো করে অর্থ দিচ্ছে। দ্যাট মিনস হচ্ছে তার যে বস আছে তার বসের মতোই সে আয় করে। আবার এখানে অর্থটা দিচ্ছে সে মিউজিক ভালোবাসে as much as I do অর্থাৎ আমি যেমনটি অর্থাৎ as much as I do অর্থাৎ আমার মতো করে অর্থাৎ আমি যেমন ভালোবাসি সেও এমনি ভালোবাসে। তার মানে কখনো প্রিপোজিশন হিসেবে কখনো আবারও কনজাংশন হিসেবে আমরা আমাদের প্রয়োজনে এগুলোকে ব্যবহার করছি। তাই তো? এরপরে দেখুন আ আমরা দেখতে পাচ্ছি as often as আমরা কিন্তু কথা বলার সময় অনেকবার বলি যে, আমার জীবনে আমি যতগুলো পিঠে খেয়েছি, ততগুলো তুমি ভাতও খাও।" এরকম হয় না? আবার ধরেন আ এরকম হতে পারে যে আ ধরেন যে একজন রাজনৈতিক ব্যক্তি যতটা না যতবার চুরি করেছে, ততবার হয়তোবা ততগুলো বয়সও আমার হয়নি। এইরকম অর্থ প্রদানে এটা হচ্ছে একটু ওকে। অর্থাৎ এইরকম অর্থ প্রদানে আপনি কিন্তু খুব সহজেই as often as যতবারই, ততবারই অর্থ প্রদানে আপনি ব্যবহার করতে পারেন। তাই তো? He visit his parents অর্থাৎ তার বাবা-মাকে দেখতে যায় as often as he can অর্থাৎ যতবারই সে পারে। আবার দেখুন আমরা he call her as often মানে তাকে ফোন করেছিল as often as possible আবার as often as possible ও দেই, as soon as possible ও দেই। অর্থাৎ যতবার অর্থাৎ যতক্ষণ সম্ভব ততক্ষণই সে কল করে। এরকম অর্থ প্রদানে। এরপরে দেখুন আমরা আবারও অ্যা মানে adverbial phrase হিসেবে ব্যবহার করি as a matter of fact অর্থাৎ আসলে পরিকত অর্থে। আপনি কিন্তু এটাকে মুখস্থ রাখতে পারেন। আপনার প্রয়োজনে আপনি ব্যবহার করতে পারেন। অর্থাৎ as a matter of fact, as a matter of fact প্রকৃতপক্ষে আসলে। as a matter of fact অর্থাৎ আসলে I was just going to call you আমি মানে কেবলই তোমাকে কল করতে যাচ্ছিলাম। আমরা বলি না অনেক সময়? সেরকম অর্থ প্রদানে যে as a matter of fact, okay? As a matter of fact and he didn't even reply এমনকি সে রিপ্লাই ও করেনি। ওকে? সে আবেদনই করেনি সরি টু সে অর্থাৎ এপ্লাই আবেদনই করেনি। তার মানে as a matter of fact কে আমরা প্রকৃত পক্ষে বা আসলে অর্থ প্রদানে ব্যবহার করতে পারি আমাদের দৈনন্দিন প্রয়োজনে। as a result of এইটা সাধারণত আমরা ব্যবহার করে অভ্যস্ত, ঠিক না? এইটা আমরা ব্যবহার করে অভ্যস্ত। তাহলে আমরা এখানে কি বলতে পারি? as a result of ফলস্বরূপ বা কারণ। Here you see and the flight was delayed অর্থাৎ দেরি করেছিল that means as a result of the storm অর্থাৎ ঘূর্ণিঝড়ের কারণে। তার মানে কি? আমরা as a result of এইখানে ব্যবহার করলাম। যদিও এইখানকার অবস্থান বিশেষে মূলত এটার আমরা prepositional phrase বলতে পারি। কারণ আমরা দেখতেই পাচ্ছি এভাবে ব্যবহার হয়েছে। নেক্সট হচ্ছে as a result of his hard work অর্থাৎ তার মানে কঠোর পরিশ্রমের কারণে এবারে he passed the exam অর্থাৎ সে এক্সাম পরীক্ষা পাস করেছে। তো as a result of এর ব্যবহারটা সম্পর্কে আমরা অবগত এইজন্য আর বেশি দেরি করলাম না। খুব সহজেই আমরা ওকে as a whole অর্থাৎ সামগ্রিকভাবে আপনি চাইলে আপনার প্রয়োজনে এটাকে ব্যবহার করতে পারেন as a phrase হিসেবে সামগ্রিকভাবে। Here you see the country as a whole এখানে as a phrase হিসেবে বসে গিয়েছে is facing economic issue ইকোনমিক যে সমস্যাগুলো আছে সেগুলো ফেস করছে। আবার দেখুন আপনি অ্যাডভার্ব হিসেবে ব্যবহার করছেন তখন আলাদা করে দিতে পারেন as a whole সামগ্রিকভাবে the plan সামগ্রিকভাবে seems good অর্থাৎ ভালো দেখাচ্ছে, ভালো মনে হচ্ছে। এরকম অর্থ প্রদানেও আপনি as a whole ব্যবহার করতে পারেন। ওকে? then হচ্ছে as a rule অর্থাৎ নিয়ম অনুযায়ী। এটা তো সাধারণত আমরা জানি। অর্থাৎ নিয়ম অনুযায়ী দেখুন as a rule
অর্থাৎ নিয়ম অনুযায়ী সাধারণত আপনি ব্যবহার করতে পারেন। এখানে দেখুন as a rule yes I go to bed early অর্থাৎ আমি মানে একেবারে সাধারণত আমি early তে ঘুমাতে যাই। আবারও সে এটাকে পরিহার করলো so it's as a rule অর্থাৎ সাধারণত অর্থ দিতে পারেন, আবার নিয়ম অনুযায়ীও দিতে পারেন। নো প্রবলেম। ২ টি অর্থ দিবে এখানে। এরপরে দেখুন as early as অর্থাৎ দ্রুত তাড়াতাড়ি বা ১ম দিকে। সাধারণত এটা আমরা ওই যে ঘুম থেকে ওঠা অর্থে বা খুব ভোরে ঘুম থেকে ওঠা অর্থে ব্যবহার করে থাকি। He woke up as early as 5 AM and সাধারণত এটা past tense আছে। Then we see and they arrive as early as Monday morning অর্থাৎ এখানে মর্নিং খুব ভোরেই পৌঁছেছিল। অর্থাৎ as early as অর্থ প্রদানে আমরা ব্যবহার করতে পারি। নেক্সট we see as late as অর্থাৎ অনেক দেরি। এরকম অর্থ প্রদানে। That means he arrived as late as and midnight. ওকে? এরকম অর্থ প্রদানে। অর্থাৎ অনেক দেরি এরকম সেন্স দিতে আমরা ব্যবহার করতে পারি। নেক্সট we see এখানে আরো আছে। আমার মনে হয় না আর বেশি একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আছে। ইতিমধ্যেই গুরুত্বপূর্ণগুলো আলোচনা করে ফেলেছি। এখানে আছে as liked, would have it এটা দরকার নাই আমাদের দৃষ্টিতে। কথা বলার প্রয়োজনে যারা নেটিভ স্পিকার তারা সাধারণত ব্যবহার করে থাকে। আমাদের তেমন একটা প্রয়োজন হবে না। নেক্সট we see and as far back as এটাও দরকার নেই। আ আমরা এরপরে as much as to say অর্থাৎ যেন বলছে যে ইঙ্গিতপূর্ণ আচরণ এটাও দরকার নাই। দেখুন শুধু যেগুলো আমাদের লেখালেখি বা কথা বলার প্রয়োজন হয় সেগুলো পড়ে তো লাভ নেই। আমি বলেই দিয়েছি কোনগুলো আপনি পড়বেন আর কোনগুলো পড়বেন না। এরপরেও আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে বা কেউ যদি বলেন যে, "ও এটা তো ভালোই। আ আমার এই শিটটি দরকার।" তাহলে আপনাকে একটু কষ্ট করতে হবে। কমেন্ট বক্স দেখুন। সেখানে গিয়ে একটি সামান্য ফি দিয়ে আপনি এই ক্লাস সহ আরো ১০০ টি ক্লাসের পিডিএফ সহ সমস্ত যাবতীয় এবং পরবর্তী যতগুলো ভিডিও আসবে সব ভিডিওর ক্লাস প্লাস পিডিএফ পাওয়ার জন্য কমেন্ট বক্স দেখতে পারেন। আজ এ পর্যন্তই। ভালো থাকুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে সঙ্গে থাকবেন। বেস্ট উইশেস ফর ইউ।